আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। আগামী রবিবার এবং সোমবার থেকেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া পরিস্থিতি দেখা যাবে এবং ঠান্ডা ঠান্ডা ভাবটা আস্তে আস্তে শুরু হবে। তবে তার আগে রয়েছে দুর্যোগের ঘনঘটা, কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার শেষাংশ বাংলার উপরে নিম্নচাপের প্রভাব তৈরি করেছে এবং তার ফলে দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দেখা যাচ্ছে এবং আরব সাগরের গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে বৃষ্টিপাতের পরিবেশের মেঘ তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। ভারী অতি ভারী প্রবল বর্ষণের ইঙ্গিত দেওয়া রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের রেড অ্যালার্টের পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং বাকি দিনাজপুর, মালদাতেও হবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে যে গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে সেটাই কিন্তু এবারে উত্তর পূর্ব দিকে বাঁকতে শুরু করেছে এবং যার ফলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পুরো ভাগ সহ ছত্তিশগড়ের দিকে উত্তর ভাগে এবং ঝাড়খণ্ডের পশ্চিম দিকে, বিহারের দিকে প্রচুর মেঘ এবং সেখানে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিপাত কমে গেছে এবং সেখানে পরিষ্কার আকাশ এবং তার মধ্যে মাঝে মাঝে ঝাপসা আকাশ, কিন্তু এখানে এখনও বৃষ্টিপাত হবে। শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পরেই পরিষ্কার হয়ে যাবে। আর আসাম, মেঘালয়, বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছুটা বিক্ষিপ্ত প্রভাব দেখা যাবে ত্রিপুরা এবং মিজোরামে। আমরা পুরো বিষয়গুলোকে দেখাবো। এর পাশাপাশি বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে কিছু বৃষ্টিপাত দেখা যাবে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে। পশ্চিমের দিকে জেলাগুলিতে হয়তো তার প্রভাব আর থাকবে না, তাই পশ্চিমের দিকে জেলাগুলিতে শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে, সঙ্গে থাকবে ঠান্ডা ঠান্ডা ভাব আস্তে আস্তে থাকবে। দু এক জায়গায় কুয়াশা দেখা যেতে পারে। আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করেছি এই ভিডিওতে। আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে কি দমকা ঝোড়ো হাওয়া চলছে বা মেঘলা আকাশ, বৃষ্টিপাত শুরু হয়েছে, আপনাদের জায়গা উল্লেখ করে অবশ্যই কমেন্ট করুন। নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তরের আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব, ডিটেলস আমরা দেখাবো আপনাদের। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের ন্যাশনাল বুলেটিন নাম্বার 53, 31শে অক্টোবর মাসের শেষ দিন প্রকাশ হয়েছে 8টা 45-এ। এখানে বলা রয়েছে যে সুস্পষ্ট নিম্নচাপ, যেটা ঘূর্ণিঝড় মন্থার শেষাংশ, সেই সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে কিছুটা এগিয়ে গেছে ছত্তিশগড় এবং সংলগ্ন যে এলাকার মধ্যে ছিল সেটা উত্তর পূর্ব দিক বরাবর। দেখুন, আমরা যেটা বলেছিলাম যে এটা শেষের দিকে কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে এবং বিহার উপর দিয়ে আমাদের উত্তরবঙ্গের দিকে যাবে, সেটাই কিন্তু এখানে বলেছে যে এটা এবারে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গেছে এবং উত্তর এগিয়ে গিয়ে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপরে 31শে অক্টোবর সকাল 5:30টায় অবস্থান করছিল। এবারে এর যে গতিপথটা হবে সেটা নিয়েও পুরো আভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তারা বলছে যে এটি এবারে আরও উত্তর পূর্ব দিক বরাবরই এগিয়ে যাবে এবং যেটা বিহারের উপর দিয়ে বিহারের দিকে চলে যাচ্ছে, যেটা পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন পশ্চিম ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে এবং এটা ধীরে একটু শক্তি কমিয়ে 24 ঘন্টার মধ্যে নিম্নচাপ এরিয়াতে পরিণত হবে। অর্থাৎ যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন এটি সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে, যার জন্যই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং তার সঙ্গে মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়ের দিকে একটা ঝোড়ো হাওয়া পরিস্থিতি চলছে। দমকা ঝোড়ো হাওয়া কিন্তু চলছে, কারণ তার একটা গতিবেগ রয়েছে 35 থেকে প্রায় 25 থেকে 35-40-এর মধ্যে গতিবেগ কিন্তু থাকছে। সেটা কমে গিয়ে হয়তো 25-30-এ চলে আসবে, কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে বইবে। এর পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে। সিকিমের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশ হবে, কিন্তু এক্সট্রিম হেভি রেনফল থাকছে 31 অক্টোবর থেকে 1 নভেম্বরের সকাল পর্যন্ত, যেখানে আলিপুরদুয়ার, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 4টি জেলার কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল হবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, যার ফলে ভূমিধসের সতর্কতা থাকছে পর্যটক এলাকাগুলিতে, মানে পাহাড়ি অঞ্চলে এবং সমতলে কিন্তু চাষি ভাইদের একটা ব্যাপক সতর্কতা জারি থাকছে। মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। আর যেটা হবে বৃষ্টিপাত আমরা দেখব, দেখুন এই যে 1 নভেম্বর পর্যন্ত বলা রয়েছে, এখানেও কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বিহারের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে 1 নভেম্বর পর্যন্ত কিছুটা দেখা যাবে। তবে মূলত 31 তারিখ থেকে 1 তারিখ সকাল পর্যন্তই থাকবে সেটা, তারপর 2 তারিখ থেকে পরিষ্কার হয়ে যাবে, মানে রবিবার থেকে। উত্তরপ্রদেশের পূর্বভাগ, ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, মধ্যপ্রদেশে
বৃষ্টিপাতগুলো 31 তারিখ পর্যন্তই থাকছে, মানে ওই কিছুটা থাকবে 1 নভেম্বর সকাল পর্যন্ত, তারপর সেগুলো সব ফাঁকা হয়ে যাবে এমন সম্ভাবনাই বেশি। দমকা ঝোড়ো হাওয়া নিয়ে যেটা বলা হয়েছে ঝোড়ো হাওয়া, সেটা আবহাওয়া দপ্তর বলছে যে স্ট্রং উইন্ড থাকবে, স্কোয়ার ঝোড়ো হাওয়া থাকবে, ঝড়ের মতো পরিস্থিতি কিছু কিছু অংশে থাকবে, যার গতিবেগ হয়তো এটা 15 থেকে 25 বলা রয়েছে, ম্যাক্সিমাম 35 পর্যন্ত উঠতে পারে। এগুলো কিন্তু থাকবে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এগুলো থাকবে। তবে আমাদের উত্তরবঙ্গেও কিছু পরিস্থিতি এখন অবশ্যই দেখা যাবে। এর ফলে কিছু কিছু অ্যাকশন নিতে বলা হয়েছে চাষি ভাই সহ সাধারণ মানুষজন, কারণ জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। এর পাশাপাশি এখানে আর কিছু আছে কিনা একবার ছবি দুটো দেখে নিই। দেখুন উপগ্রহ চিত্রে আবহাওয়া দপ্তর বলছে যে সুস্পষ্ট নিম্নচাপ ভারতের এইখানে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় মন্থার শেষ অংশ এবং আরব সাগরের আমাদের এখানে রয়েছে যে আমাদের ভারতের দেখুন পশ্চিম উপকূলের কাছে গুজরাটের কাছে রয়েছে ডিপ্রেশন। এটা 22 তারিখ থেকে একবারে এই জায়গাতে অবস্থান করছে, লম্বা সময় কিন্তু গভীর নিম্নচাপ আকারে ছিল। এবারে এইটাই দেখুন, এই যে গভীর নিম্নচাপ দেখুন ভালো করে কীভাবে এরকম করে মেখে 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 এই দিকে অবস্থান করছে, কতটা সময় একইভাবে রয়েছে একই পজিশনে। ইতিমধ্যে দেখুন 31 তারিখের জন্য যে সতর্কতা 1 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে রেড অ্যালার্ট, বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফল কিন্তু উত্তরবঙ্গে দেখা যাবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন ভারী বৃষ্টিপাত রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে ভারী বৃষ্টিপাত। তাহলে এই ভারী বৃষ্টিপাতগুলো কি গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হবে? না, গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নয়, কারণ সিস্টেমটা এইভাবে এগোচ্ছে, তাই এই দিকগুলোতে থাকবে। এই যে পশ্চিম ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এখানে মধ্যপ্রদেশের পূর্ব দিক এবং ছত্তিশগড়ের উত্তরভাগ এই জায়গাতে। তার ফলে কী হবে না, এই জায়গাটাতে ঝোড়ো হাওয়া থাকবে, ফলে বৃষ্টিপাতগুলো এই জায়গাটার উপর থাকবে। তার জন্য মুর্শিদাবাদ, বীরভূম কিছুটা ভারী বৃষ্টিপাত পেতে পারে, কিছুটা বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, আর কিছু কিছু বৃষ্টিপাত এই জায়গাতে থাকবে। তাই আমাদের বর্ধমান, বাঁকুড়া সংলগ্ন কিছু যে জেলাগুলি রয়েছে এই জায়গাতেও কিছু কিছু বৃষ্টিপাত হবে। এবং 1 তারিখে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এইভাবে যখন এটা এইখানে পৌঁছে যাবে এই জায়গাতে বৃষ্টিপাত আসবে, মানে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, কিছু কিছু বর্ধমান আশেপাশে হতে পারে, মানে এই এলাকা, এবং সঙ্গে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের উত্তর ভাগ, উত্তর পশ্চিম ভাগ, খুলনা বিভাগের উত্তর ভাগগুলো, এবং পরের দিকে যেটা যাবে 1 থেকে 2 এর মধ্যে যখন এটা সরে যাবে, যখন বরিশাল, তার পাশাপাশি চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট এবং আসাম, এবং তার পাশাপাশি এই এই যে অরুণাচল প্রদেশ এই দিকে চলে যাবে। সিস্টেমটা মোটামুটি বুঝে গেছেন। তো এই রয়েছে সতর্কতা। এবারে যদি আমরা 1 তারিখের চিত্রটা দেখুন, এখানে কিন্তু অনেক কমে যাচ্ছে। এই জায়গা থেকে ভারী বৃষ্টিপাত কিছুটা থাকলেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সামান্য যেটা বললাম এখানে থাকবে। আর এগুলো আর উড়িষ্যার উত্তর পূর্ব থেকে, মানে এই যে এই জায়গাটাতে বালাসোর, জলেশ্বর এইগুলোতে বৃষ্টিপাত থাকবে। দিয়ে যেটা হবে এইখানে চিত্রটা দেখুন, যে 2 তারিখে কিন্তু আমাদের এখানে আর কোথাও কোনো সতর্কতা থাকবে না, পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া থাকবে। আর গভীর নিম্নচাপ যেটা ছিল সেটাও দুর্বল হতে থাকবে, ফলে ভারতের পশ্চিম উপকূলেও কিন্তু সব কমে যাবে। সেটা হচ্ছে যে আমাদের এই চিত্রটা দেখুন, এই যে 3 তারিখে দেখুন একদম আর কিছু নেই সেভাবে। আর এরপরে 4 তারিখ 5 তারিখে বঙ্গোপসাগরে একটুখানি নিম্নচাপ অবস্থান করতে পারে একটা নতুন করে, কিন্তু সেটা উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসার ফলে সে বাধা হবে, তাই বেশি এলাকাতে প্রভাবিত দেখাতে পারবে না। এখানে হয়তো এই বাংলাদেশ সহ উত্তর পূর্ব দিকে হতে পারে। চলুন এবার সেগুলো আমরা একে একে আলোচনা করি, দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ভালো করে দেখুন উপগ্রহ চিত্রটা, ভারতের চিত্রটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা পরিষ্কার প্রথমে যেটা দেখালাম যে মেঘলা মেঘলা আকাশ এই দিকেই কিন্তু রয়েছে, যেহেতু এটা উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকছে। এর ফলে কি হবে সেগুলো দেখাই। প্রথমত হচ্ছে যে আমরা সিস্টেমটা একটু আমাদের দেখিয়ে দিই। সিস্টেমটা নিম্নচাপ আকারে আস্তে আস্তে হচ্ছে, সুস্পষ্ট থেকে নিম্নচাপ, এইটা আস্তে আস্তে দেখুন এইভাবে, ঠিক আগেও কয়েকটা আপডেটে দেখিয়েছি যে এইভাবে এগোবে। এই যে সিস্টেমটা এখানে অবস্থান করছে বিকেল দিকে দুর্যোগ শুরু হবে এবং বিকেল দিকে রাতে আরও যাবে। এই যাবার সময়তে পূর্ব বিহার, আমাদের উত্তরবঙ্গে জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং এগুলো পরবর্তী ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর উপর দিয়ে বাংলাদেশের রংপুর হয়ে আস্তে আস্তে যখন যাবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে দমকা ঝোড়ো হাওয়া দেবে। দেখুন কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বেড়ে যেতে পারে, কোথাও কোথাও কমে যেতে পারে। মোটামুটি 40 থেকে 50-এর মধ্যে দমকা ঝোড়ো হাওয়াটা থাকবে। মাঝে মাঝে একটু ঝড়ের মতো মনে হবে, তাই চাষি ভাইদের কিন্তু এখানে সতর্কতা অবলম্বন করতেই হবে। 1 তারিখের দিকে এটা সরে গিয়ে দুর্বল হতে থাকবে এবং এটা সরে গিয়ে এইখানে মোটামুটি চলে আসবে। তাই এবারে দেখুন বায়ু প্রবাহগুলো সব এই দিকে চলে আসে, যেটা আমরা একটু আগে বলছিলাম ওই আপডেট, ভারতীয় মৌসুম ভবন আপডেটটা দেখানোর সময়তে সেগুলো মুখে বলছিলাম। এবারে ভালো করে ব্যাপারটা বুঝে নিতে হবে, তাহলে বুঝে যাবেন। বৃষ্টিপাতে দেখা, এবার বৃষ্টিপাতে দেখুন, বৃষ্টিপাতটা ভালো করে দেখুন। ইতিমধ্যে আমরা যেটা দেখাচ্ছিলাম যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে অতটা ছিল না, এই যে অল্প স্বল্প ছিল
টুকটাক, কিন্তু বৃষ্টিপাতগুলো মূলত এই জায়গাতে থাকবে। এই ছবিগুলোর সঙ্গে মোটামুটি পুরোটা মিলবে না, কিন্তু একটা ধারণা নিয়ে নিতে হবে যে এরকম একটা হতে চলেছে আর কি। তো এইভাবে যখন যাবে ভালো করে দেখুন, একদম মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেমে পড়েছে, কিন্তু এবারে যেটা বাড়বে সেটা হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলার দিকে যে উপরের দিকে একটা বৃষ্টিপাত ভারী থাকছে, যেটা দার্জিলিং, কালিম্পং, সিকিম, জলপাইগুড়ির দিকে থাকছে। কিন্তু এইটা পরে এই যে অংশ যখন এইখানে পৌঁছাবে তখন এইখানে প্রচুর বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা। তাই উত্তর বিহার, উত্তর পূর্ব বিহার, ঝাড়খণ্ডের উত্তর ভাগ, উত্তর পূর্ব ভাগ এবং আমাদের দক্ষিণবঙ্গের যে এলাকা রয়েছে, যেখানে আমরা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে দেখতে পাচ্ছেন মিহিজাম, ধানবাদ, পুরুলিয়া, মুড়ি, এই জায়গাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দিয়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে এবং ভারী অতি ভারী প্রবল বর্ষণগুলো এই এলাকার উপর দিয়ে যাবে। এবার ভালো করে সেটা দেখুন, দেখাচ্ছে আমাদের রাত্রিবেলা থেকে কিন্তু সকালের মধ্যে, শনিবার সকালের মধ্যে একটা বড় দুর্যোগপূর্ণ পরিস্থিতি যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি যে গঙ্গারামপুর, রায়গঞ্জ, তার পাশাপাশি দিনাজপুর, সাইদপুর, রংপুর, খারোল এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, লালমনিরহাট, জলঢাকা এবং তার ফলে নদীর জলস্তর কিছুটা প্রচুর বৃষ্টিপাত হলে বেড়ে যাবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলাকুচি, এই সমস্ত অংশে এই বৃষ্টিপাতটা যাবে এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগে প্রভাবিত করবে। এরকমভাবে এই যাওয়ার সময়তে যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা ভালো করে দেখুন, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, যেটা আমরা বলছিলাম, কিছুটা নদিয়া, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছু কিছু অংশে দিয়ে যাবে। কালনা, কাটোয়া, এগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি মূলত হবে, দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ এবং ওই বীরভূমের দিকেই থাকতে পারে রাত থেকে সকালে। আর এইভাবে যখন যাবে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগের ঠাকুরগাঁও, এখানে এই রাজশাহী বিভাগে যেটা যাবে মহাদেবপুর, বগুড়া, আদমদিঘি, সিংড়া, রাজশাহী, এই দিক হয়ে যেটা যাবে কিছুটা ময়মনসিংহ হয়ে কিন্তু আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগে ব্যাপক প্রভাবিত করে দেবে। বঙ্গাইগাঁও, পাঠশালা এগুলোতে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকড়াঝড়, বঙ্গাইগাঁও এগুলোতে, গোয়ালপাড়া, ধুবুরি, বংশী, বোকো, পাঠশালা এগুলোতে বৃষ্টিপাত দেবে এবং গুয়াহাটিতেও বৃষ্টিপাত হবে এবং লক্ষ্মীপুরের দিকেও বৃষ্টিপাত হবে। যাওয়ার সময়তে কিছু কিছু ময়মনসিংহ এবং সিলেট। এবং 1 তারিখে যেটা হবে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তারপর ফাঁকা হবে। সেই 1 তারিখের বৃষ্টিপাতটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি যে ওই যে উত্তর পূর্ব যে আমাদের রয়েছে উড়িষ্যা, বালাসোর, জলেশ্বর, এর পাশাপাশি দীঘা, মন্দারমণি, কাঁচি দিকে মেঘলা আকাশ হবে। হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর, হাওড়া, আমতা, বজবজ, বাগনান, পাঁশকুড়া, পিংলা, এগুলো বৃষ্টিপাত কিছু কিছু হবে, কোথাও বেশি কোথাও কম করা হবে। মোটামুটি একটা ধারণা নিতে পারছেন যে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বেশি হবে। তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলির দিকেও কিছুটা হবে, মানে এই অঞ্চলটাতে বনগাঁ এগুলোতে রয়েছে, সরবনগর, টাকি, হিঙ্গলগঞ্জ এগুলোতে হবে, কুমিরমারি, ঝড়খালি। আর পাশাপাশি ময়মনসিংহ এবং এই যে রাজশাহীর পূর্ব দিক সহ উত্তর খুলনা বিভাগ, ঢাকা বিভাগের কিছু কিছু পশ্চিম দিক সহ পূর্ব দিক হোক, মধ্যভাগ হয়ে যাবে। এই সিস্টেমটা এরকমভাবে যাবে, যাওয়ার সময়তে এইভাবে যাবে এবং 2 তারিখে এখানে বৃষ্টিপাত আসবে এবং এইভাবে কিন্তু ব্যাপারটা থাকবে। এই যে 2 তারিখে যখন যাচ্ছে, তাই পরের দিকে 2 তারিখে দেখুন রাত্রে শনি থেকে রবিবারের সকালে এখানে বরিশাল, চট্টগ্রাম এবং তার সঙ্গে ঢাকা বিভাগ, পূর্ব দিক চট্টগ্রাম হয়ে সিলেট বিভাগে বৃষ্টিপাত দেবে এবং আসাম, মেঘালয়েও বৃষ্টিপাত দিতে দিতে পূর্ব দিকে সরে গিয়ে এটা অরুণাচল প্রদেশের দিকে চলে যাবে। এইটা হয়ে গেল নিম্নচাপ পরিস্থিতি। এবং ত্রিপুরা, মিজোরামে কী হবে? ত্রিপুরা, মিজোরামে 2 তারিখে এবং 1 তারিখে একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হবে, বড় রকমের দুর্যোগ কিছু হবে না, ঝড়ের কোনো ভয় নেই। এইটা হয়ে গেল 2 তারিখ। এবার 2 তারিখের পর 2 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ফাঁকা হয়ে যাবে এবং উত্তরবঙ্গ ফাঁকা হতে থাকবে, আর কিন্তু বৃষ্টিপাতের কোনো ভয় থাকবে না। এরপরে 3 তারিখ এবং 4 তারিখে ফাঁকা থাকবে, কিন্তু 3 তারিখে দেখুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যেটা নিম্নচাপটা তৈরি হলেও ভয়ের বড় নেই, কিন্তু মৎস্যজীবীদের একটা, বিশেষ করে যারা বাংলাদেশ, মায়ানমার থেকে যান তাদের জন্য একটা সতর্কতা থাকছে। এইখানে কিছুটা ঝোড়ো হাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব দিকে কিছু অংশকে প্রভাবিত করতে পারে এই অংশগুলিতে। তাই এখানে একটু ঝোড়ো হাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এখানে 5 থেকে 6 একটুখানি সামান্য নিম্নচাপের পরিস্থিতি থাকতে পারে। এর ফলে যে বৃষ্টিপাতটা কেমন হবে সেটা দেখে নিন। বৃষ্টিপাত যদি হয় 4 তারিখ কিছু থাকবে না, 5 তারিখ 6 তারিখে বৃষ্টিপাত যেটা হবে বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, কিছুটা ময়মনসিংহ, সিলেট এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 2 এক জায়গায় চট্টগ্রাম এগুলোতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 5 থেকে 6-এর মধ্যে এই কিছু কিছু 24 পরগনা আশেপাশে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাংলাদেশের মূলত এই এলাকাতেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত 6 তারিখে থাকবে এই এলাকাতে। কিন্তু আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা কোনো বৃষ্টিপাত থাকবে না, পুরোপুরি শুকনোই থাকবে। সামান্য একটু মেঘলা আকাশ পূর্ব দিকের জেলাগুলিতে করতে পারে। এরপরে পুরোপুরি শুকনো থাকবে, কোনো বৃষ্টিপাত আপাতত খবর নেই, কোনো দুর্যোগের ব্যাপার নেই।
তাপমাত্রা কমতে থাকবে এবং তাপমাত্রা একটা সময়তে আমরা দেখব মোটামুটি 20 ডিগ্রির তলায় 15 থেকে 17 আকাশের মধ্যে দেখা যাবে পশ্চিমের দিকের জেলাগুলিতে শুরু হয়েছে এবং ঠান্ডা ঠান্ডা ভাবটাও পাওয়া যাবে। ইতিমধ্যে অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা অনেকটা নেমে যাবে। এই রয়েছে আপডেট, কোনো পরিবর্তন হলে জানাবো। ধন্যবাদ।